गुड मर्निंग एवरीवन वेलकम टू माई चैनल आमी शर्मिष्ठा बंधुरा आज के जे भिडियोटा देव सेटा एकटू अन्य रकम भावे प्रत्येक दिनेर मतन नय जारा भावे घरे बसे संसारेर काज करे भिडियो देवाटा कोनो ब्यापारई नय तादेर जोन्नो आजके एई ब्लगटा आर आमार प्रिय बंधुरा जारा भाबछो जे एकटा नतुन छोट्ट यूट्यूब चैनल ब्लग चैनल खुलबे तारा जदि भिडियोटा देखो आशा करी तोमादेर एकटू हलेओ किन्तु उपकारे आसबे। तो चलो बंधुरा ब्लगटा शुरू करा जाक। तो चलो बंधुरा जे जार काजे सबाई बेरिये गेछे एबार आमी धीरे सुस्ते काज शुरू करी जायगार जिनिस जायगाय रेखे तारपरे आमी काजगुलो सब बासी काजे हाथ देबो। सकाल सकाल उठे जदि आगे बेडरूमटा क्लिन करे नेওয়া যায় माथा थेके किन्तु अनेकटा हेडेक नेमे যায় कारण आमादेर मैक्सिमाम क्लिनिंग डास्टिंग किन्तु बेडरूमे थाके कारण बेडरूमेर बेड क्लिन करतेई मोटामुटी अनेकटा समय चले যায় আর আমার মোটামুটি বেডের উপর অনেক জিনিস থাকায় আমার কিন্তু বেডরুমটা ক্লিন করতে অনেকটা পরিমাণে সময় লাগে। তো কথা বলতে বলতে দেখো আমার বেডরুমটাও কিন্তু মোটামুটি অ্যারেঞ্জ করা হয়ে গেল। আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব জানি না আমার প্রিয় বন্ধুরা এর আগে এরকম ভিডিও দেখেছো কিনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করো আর একটা লাইক করো, তাহলে আমার মনে একটু হলেও কিন্তু উৎসাহ বাড়বে। তো দেখো প্রথমে আমি বেডরুমটা ক্লিন করার জন্য কোথায় আমি ক্যামেরা সেট করি সেটা দেখো। প্রথমত আমার বেডরুমটা খুবই ছোট, ফার্নিচারে ভর্তি থাকায় আমি ঠিকঠাকভাবে কিন্তু ক্যামেরা সেট করতে পারি না, এতে আমার সময় অনেকটা লাগে। একটা ঘর ঝাড় দিতে গেলে বা পরিষ্কার করতে গেলে আমাকে 3 থেকে 4 বার ক্যামেরা সেট আপ করতে হয়। তবে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা করার জন্য কিন্তু দুটো মোবাইলের দরকার পড়ে, একটাই কিন্তু আমি শ্যুট করছি আর একটা আমাকে ভিডিও করার জন্য কিন্তু আমার মা করছে। আমার মা না থাকলে হয়তো আমি ভিডিওটা শ্যুট করতে পারতাম না। যদি আমি ভিডিওটার মধ্যে 50টা লাইক পাই তার মধ্যে 40টা লাইকই কিন্তু আমার মায়ের জন্য যাবে, কারণ পুরো ভিডিওটা সহযোগিতা কিন্তু আমার মা A to Z আমার সাথে করছিল। আর দেখো এইবারে আমি যখন ডাইনিং রুমটা ক্লিন করব, যদি আমি সোফা ঝাড়ি সেই সোফা ঝাড়তে গেলেও আমাকে 3-4টে অ্যাঙ্গেল কিন্তু ঠিক করতে হয়। যখন সোফা ঝাড়বো সেই অ্যাঙ্গেল দিয়ে, যখন আমি কুশান পাতবো সেই অ্যাঙ্গেল, তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কতটা হার্ড লেবার দিতে হয় একটা ব্লগ তৈরি করার জন্য। ব্লগটা তো শুধুমাত্র আমরা ভিডিওটা তো সকাল থেকে বিকেল অবধি বা রাত অবধি শ্যুট করলাম, তারপর থাকে 3 থেকে 4 ঘন্টা এডিটিংয়ের কাজ। মানে অনেকে এই জন্যই হয়তো ব্লগিং করা ছেড়ে দিচ্ছে যে এতটা চাপ, তারপর যদি ভিউজ না আসে তাহলে সত্যি মানুষ ডিমোটিভেট হয়ে যায়। তো আমি তোমাদের একটা কথাই বলবো বন্ধু, ডিমোটিভেট হয়েও না, নিজের লক্ষ্যে স্থির থাকো। আজ না হলেও 1 বছর পর তোমরা ঠিক সাকসেস পাবে। তো বন্ধুরা সৎ পথে থেকে সফলতা পাওয়া কিন্তু অতটা ইজি নয়। একটা কথা আছে জানো তো, যে সব পরিশ্রমে সফলতা আসে না, কিন্তু সব সফলতার পেছনে থাকে কঠিন পরিশ্রম। অনেকে আমায় কমেন্ট করে বলে দিদি আমাকে সাপোর্ট করো, সবাই তোমরা সাপোর্ট করো, বা আমি তোমার পাশে রইলাম তুমি আমার পাশে থাকো, আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বিশ্বাস করবে কিনা জানি না, আমি এতদিন ব্লগিং করছি কেউ আমাকে কোনোদিনও বলতে পারবে না কারোর চ্যানেলে গিয়ে আমি এই কথাটা বলেছি যে আমাকে তুমি সাবস্ক্রাইব করো বা আমাকে তোমরা সাপোর্ট করো। আমি তোমাদের কেন, আমি মোটামুটি আমার ফ্যামিলি বলো, আমার সারাউন্ডিং বন্ধু বান্ধব ডিয়ারেস্ট আমি কাউকে কোনোদিনও বলিনি আমার যে একটা ব্লগিং ছোট্ট চ্যানেল আছে, খুবই ছোট্ট একটা চ্যানেল, সেই ছোট্ট চ্যানেলেরও আমি নামটা কিন্তু কাউকে বলিনি। আমি মনে করেছি আমি কাউকে জোর জবরদস্তি করে আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবো না। যদি কেউ আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে বা আমার ভিডিওটা দেখে, সেটা যদি 10 জনও হয় সেটাই আমার কাছে অনেক। আর বন্ধু হিসাবে তোমাদের আমি একটা কথাই বলবো, যারা নতুন ধরো নিউ কামার নতুন ভিডিও করবে শুরু করেছো, কখনো এই সাবস্ক্রাইব করো বা আমার চ্যানেলে এসো বা আমাকে সাপোর্ট করো এই কথাগুলো কিন্তু খবরদার কমেন্ট বক্সে লিখবে না, তাহলে কিন্তু ইউটিউব থেকেই তোমাকে রিচ ডাউন করে দেবে, তোমার ইমপ্রেশন নষ্ট করে দেবে। তোমার চ্যানেলের লিঙ্ক তুমি কারোর সাথে শেয়ার করবে না, হোয়াটসঅ্যাপে বলো ফেসবুকে বলো কোনো মেসেঞ্জারে কাউকে করবে না। ওরা যাদের তুমি হয়তো সেন্ড করছো তারা তোমার 1 দিন 2 দিন 3 দিন তোমার ব্লগ দেখবে, তারপরে কিন্তু তোমাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে। এই যারা বলে না তোমার পাশে আছি সাপোর্ট করেছি তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম, তারাই 2 দিন পর কিন্তু আনসাবস্ক্রাইব করে চ্যানেলটায় চলে যাবে, সেটা আমি ভালো করে জানি। তাই তোমাদের আমি সাবধান করছি, প্লিজ এইগুলো করো না, এই ভুলগুলো একদম করো না।
চলো বন্ধুরা দেখাই আমি রান্না করার সময় কিভাবে ভিডিও করি। রান্না করতে করতে ভিডিও করাটা সত্যি খুব টাফ, কারণ আমার রান্নাঘরটা যেহেতু ছোট, আমার রান্নাঘর কেন আমি বেডরুমেও যখন কাজ করি সেটাও আমার ভিডিও করতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আর এইখানে আমার ট্রাইপডটা রাখতে খুবই কষ্ট হয়, ওই জন্য সবসময় আমি বাইরের দিকে ট্রাইপডটা রাখার চেষ্টা করি। আর যখন একদম জুম করে তোমাদের রান্নাগুলো দেখাই তখন দেখো আমি এইভাবে ক্যামেরা সেট করে কিন্তু তোমাদের রান্না দেখাই। অনেক সময় ধোয়া তেল ছিটিয়ে কিন্তু আমার এই মোবাইলের কাজ বলো ক্যামেরায় অনেকবার লেগেছে, তারপর মুছে কিন্তু আবার আমি করেছি। এরপর তোমরা দেখতে পারবে যে কি মারাত্মক একটা ঘটনা ঘটলো আমার ভিডিও করতে করতে, সেটা তোমরা অবশ্যই নিজের চোখে দেখতে পাবে। তো চলো বন্ধুরা আমি এখানে রান্নাটা বসিয়ে দিই। আজকে করব ভোলা মাছের ঝাল আর করব পাঁচমিশালি তরকারি। তোমরা কিছু বুঝতে পারলে? যদি বুঝতে না পারো তোমাদের আমি আরেকবার বলে দিই, আমার মোবাইলটা আমার পা লেগে পুরো পড়ে গেল বেসিনে। মানে ভাবতে পারছো, বেসিনে যদি জল থাকতো মোবাইলটা কিন্তু আমার সেই সময় পুরো ড্যামেজ হয়ে যেত। ঠাকুর অসীম কৃপায় যে আমার মোবাইলটার কিছু হয়নি বন্ধুরা। এরকম ছোট বড় অনেক বিপদ আমাদের ভিডিও করতে করতে ঘটে, তাও কিন্তু আমরা হাসি মুখে বন্ধুরা ভিডিও কন্টিনিউ করে যাই তোমাদের এন্টারটেইন করার জন্য। দেখো বন্ধুরা, তোমরা অনেকে অল্প সর্ষে পোস্ত বাটতে পারো না, আমি কিন্তু খুব একটা অল্পই বেটেছি সর্ষে পোস্ত। ঠিক আছে, আগে শুকনো, জল দেবে না, আগে শুকনো 2-3 বার ঘুরিয়ে নেবে, তারপরে জল দিয়ে বাটবে, দেখবে একদম মিহি হয়ে যাবে। তোমাদের শিলও ইউজ করতে হবে না। আমি কিন্তু এইভাবেই সর্ষে পোস্তটা বাটি। আর আমার এখানে হয়ে গেছে, এবার জল দিয়ে ঘোরালেই হয়ে যাবে ঠিক। এবারে তুমি জল অ্যাড করো, করে এবারে ঘোরাও। এই তো বন্ধুরা আমার মাছের ঝালটা হয়ে গেছে। নামানোর আগে একটু সর্ষে পোস্ত বাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে কিন্তু আমি নামিয়ে নেব। সাথে আজকে আমি শেয়ার করছি, আমি যখন এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আমার 0 সাবস্ক্রাইবার ছিল। প্রত্যেক দিন সকালে উঠে আমি সাবস্ক্রাইবার চেক করতাম, 0 প্রায় টানা 1 মাস কিন্তু আমার এই 0, 1, 2 এইভাবে আমার সাবস্ক্রাইবার গেছে। তাও কিন্তু আমি ডিমোটিভেট হইনি, আমি ডেলি ব্লগ ছেড়ে গেছি। আর কি বলতো, সফলতার জায়গায় না কেউ কারোর পাশে থাকে না, এটা মানুষ মুখেই বলে। তুমি যদি নিজ কর্মে বিশ্বাসী হও বা নিজের মধ্যে তোমার যদি সেলফ কনফিডেন্স থাকে, তুমি নিজেই একা 100, কাউকে তোমাকে সাপোর্ট করতে লাগবে না। এমনভাবে কাজ করো যাতে মানুষ তোমাকে ভালোবেসে তোমার কাজ দেখে তোমার চ্যানেলের মধ্যে আটকা পড়ে যেতে পারে। বন্ধুরা আমি যখন ছাদে কিছু শ্যুট করি, যখন ধরো জামা কাপড় মেলছি বা আমি ফুল তুলছি, তখন কিন্তু আমার হাতে এক হাতে ট্রাইপড থাকে, এক হাতে মোবাইল থাকে, এক হাতে বালতি থাকে, আবার ক্লিপের জায়গাও থাকে। এত জিনিস নিয়েও কিন্তু আমাকে ভিডিও শ্যুট করতে হয়। ইভেন আমি কিন্তু বৃষ্টির মধ্যেও অনেকবার ভিডিও শ্যুট করেছি। আমার হাত থেকে মোবাইল পড়ে গেছে, জামা কাপড় মাটিতে পড়ে গেছে, অনেক কাজ বেড়েছে। ভিডিও করতে করতেও না আমার অনেক কাজও কিন্তু বেড়ে যায়। তো আমি কিন্তু ভিডিও করা থামিনি, আমি কিন্তু কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি। এক সময় মনে হয় যে আমি আর ডেলি ব্লগ করতে পারবো না, একদিন স্কিপ করে করব। তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আমি রাখলাম, আশা করি কালকে কমেন্টে আমাকে আনসার দেবে। আমি কি ডেলি ব্লগ তোমাদের সামনে দেবো, না একদিন অন্তর একদিন স্কিপ করে ভিডিও দেবো? কোনটা তোমরা পছন্দ করবে? প্লিজ তোমাদের ওপর কিন্তু আমি এটা ছাড়লাম, তোমরা যা বলবে আমি সেটাই শুনবো। এখন যেটা শ্যুট করছি বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এরপরেই কিন্তু মুষলধারে বন্ধুরা বৃষ্টি নেমেছে। এদিকে যেন মা আর আমি দুজনেই তো ছাদে, ঘরের সব জানলাগুলো খোলা, বোধহয় সব কিছু ভিজে গেল। আর আমি দৌড়াতে এসে বেডরুমের জানলাটা আগে বন্ধ করলাম, নাহলে বালিশগুলো পুরো ভিজে জাপ হয়ে যাবে। সবে তাড়াহুড়ো করে দেখো জামা কাপড় মেলে তাড়াতাড়ি করে এসে, কারণ সব জানলাগুলো খোলা ছিল, সব ভিজে যাবে। ও মাই দেখো বৃষ্টির ছিঁড়ি দেখো, এই মাটিও ভিজলো না ঠিক মতন, দেখো মাটিও ভিজলো না, চচ্চড়িয়ে রোদ উঠে গেছে। দেখো বোঝাতে পারছি তোমাদের রোদটা, পুরো চচ্চড়িয়ে রোদ উঠে গেল। কি করবো বলো তো, কতবার ছাদে যাবো, জামা কাপড় আনবো, রোদ থাক একেবারে ভিজুক, তারপরে চলো। মাছের ঝোলটা হয়ে গেছে, জানলাগুলো সব খুলেও দিয়েছি, মাছের ঝোলটা হয়ে গেছে। এবার তরকারিটা করলে মোটামুটি হয়ে যাবে।
সব কিছু করেও কিন্তু আমি নিজের জন্য 10টা মিনিট বা আমার পরিবারের সবার জন্য কিন্তু আমি টাইম বার করার চেষ্টা করি। নিজেকে খুশি করতে অন্তত 10টা মিনিট আমি টাইম দিই। দিনের শেষে আয়নার সামনে নিজেকে বুক ফুলিয়ে বলতে পারবো, হ্যাঁ আমি সংসার করি, ইউটিউব করি, যাবতীয় সব কিছু করেও নিজেকে সময় দিতে পারি। জানি না বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে কি না, আর আমি আজকে তোমাদের নাম বলতে পারবো না, যেহেতু ভিডিওটা খুব ছোট্ট কম্প্যাক্ট এটা করার চেষ্টা করেছি, তাই তোমরা প্লিজ কিছু রাগ করো না। নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই সবার নাম আমি করব। বাবা কি রোদ গো মা, তুমি যাবে কি করে? ছাতা নাও বাবা, কি অবস্থা করে গেছে, চেয়ারের কভার নেই গো। উফ মা, তুমি কিন্তু অবশ্যই ছাতা নেবে, বুঝলা? সব নিয়েছো ঠিক করে, আর বাড়ির থেকে সব গুছিয়ে নেবে। ছাতা না থাকলে এখান থেকে ছাতা নিয়ে যাও মা। আচ্ছা তো, চার্জার নিয়েছো? আর জলের বোতল তুমি এক্সট্রা করে নেবে, শুনে নাও, জলের বোতল এক্সট্রা করে নেবে। চশমার বক্স নিয়েছো? নেবে না? ঠিক আছে, সাবধানে যাবে। আমি দেখো আমি তো জানো তো সবসময় ব্যস্ত, তোমার টাইমে মধ্যে আমি ফোন করে নেবো, ঠিক আছে? আর বেশি জলে ঝাপাঝাপি করবে না, লাফালাফি করবে না। আর চুলটা গিয়ে হ্যাঁ কলপ করে নেবে, এখন কি কলপটা করে নিও, ঠিক আছে? সাবধানে যাও, মাঝে মাঝে ফোন করো, ফোনটা হাতের সামনে রাখবে, বারবার বলছি। আর ছাতা নিয়ে যাবে। মামাই ওর হাত মুখ ধো। স্ক্রিনটা বার করো। আর বাবা চলে, আমার হচ্ছে বাটারস্কচ আর মেয়ের হচ্ছে চকলেট। চল আর বাবা চলে আসো, চলে আসো। করে খাবি এটা তুই? স্যান্ডউইচ করে খাবো। এটা তো শক্ত। ও কি হয়েছে এবারে? ওয়াও দারুণ তো, তোমাদের ভালো বুদ্ধি আছে রে মাপা। জানি। ওয়াও আর এটা কর, মানে এই মধ্যেখানটায় কুকিজের মধ্যেখানে দিবি। আর একটু বেশি করে দে। একটু সামনে নিয়ে দেখা আন্টিদের, তাহলে তো আন্টিদের বাচ্চারা আমরা খেতে পারবে। বাহ, কোথা দেখি কেমন দেখতেছে? ওয়াও দারুণ দেখতেছে। খা বিস্কুট আর খাবি? তুলে রাখি বুঝলে। আর আমার হচ্ছে বাটারস্কচ ফেভারিট। আমি চকলেটটা খুব একটা পছন্দ করি না, আমি বাটারস্কচ আর ভ্যানিলা এই দুটো খেতে ভীষণ ভালোবাসি। বন্ধুরা তোমরা আমায় কমেন্ট করে বলবে তো তোমরা কোন ফ্লেভারের আইসক্রিম খেতে বেশি পছন্দ করো। মাছগুলো কেমন করছে জানে, এই টাইমটা হয়তো খেতে দেওয়া হয়। আর দেখো সব মাছগুলো চলে আসবে। এই দেখো এই টাইমে ঠিক ওরা চলে আসে এখানে, জানে যে এখন খাবার টাইম, ওরা ঠিক বোঝে। চলো ওদের আমি খেতে দিই। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ কমেন্ট করতে একদম ভুলো না। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো দেখুন সবাই খুব খুব ভালো থাকবে। টাটা।